আজ আমরা একটি গল্প শ্রবণ করব। দুজন ভক্ত এক গুরুদেবের কাছে গিয়েছেন দীক্ষা নেবার উদ্দেশ্য নিয়ে। তো গুরুদেবের কাছে গিয়ে বলছেন, গুরুদেব, আমরা দুজন আপনার কাছে এসেছি, তা আমাদেরকে দীক্ষা দান করুন। তো গুরুদেব দেখলেন যে দীক্ষা দেবার পূর্ব মুহূর্তে এদেরকে একটু পরীক্ষা করে নেওয়ার দরকার যে কে প্রকৃত দীক্ষার অধিকারী। তো গুরুদেব কি বললেন, দুজনকে দুটো তরমুজ দান করলেন, দিয়ে বললেন, তোমরা নিবৃত্তে নিরালাই কেউ যেন না দেখে সেইভাবে এই তরমুজ দুটি খেয়ে আমার কাছে এসে বলবে, তখন আমি তোমাদের দীক্ষার ব্যবস্থা করব। তো দুজন ব্যক্তি তরমুজ দুটিকে নিয়ে পৃথকভাবে পৃথক দিকে তারা রওনা দিলেন। কিছু সময় পর একজন গোটা তরমুজ নিয়ে ফিরে এলেন, আর একজন তরমুজ সম্পূর্ণরূপে খেয়ে খালি হাতে ফিরে এলেন। তো গুরুদেব বললেন, কি ব্যাপার? তো যিনি তরমুজ খেয়ে এলেন তিনি বললেন, গুরুদেব, আমার তরমুজ খাওয়াটা কেউ দেখেনি। আমি একটা গাছের কোঠরের মধ্যে বসে নিরালাই নিবৃত্তে আমি তরমুজটা খেয়েছি। গুরুদেব তখন অন্য ভক্তের দিকে তাকিয়ে বললেন, কি ব্যাপার, তুমি তরমুজ খাওনি কেন? তো বললো, গুরুদেব, কি আর বলি, লজ্জার কথা, আমি তরমুজ নিয়ে যেখানেই খেতে যাচ্ছি না কেন সেখানেই দেখি কেউ আমার দিকে তাকিয়ে আছে। আমি অন্তর্দৃষ্টিতে অনুভব করলাম যে আমাকে কেউ যেন দেখছেন। আমি অন্তর্দৃষ্টি দিয়ে গভীরভাবে আরো অনুভব করলাম যে আমাকে কেউ না কেউ যেন দেখছেন। যিনি অদৃশ্য থেকে ভগবান সত্তা আমাকে দেখছেন, আমি তরমুজ খাচ্ছি। তাই আমি তরমুজ খেতে পারিনি গুরুদেব, তাই আমি তরমুজ ফিরে এনেছি। সুতরাং আমার তো আর দীক্ষা হবে না, তাই তরমুজটা আপনাকে রেখে আপনার চরণে নমস্কার জানিয়ে আমি গৃহে ফিরে যেতে চাই। গুরুদেব বললেন যে তুই যথার্থভাবে দীক্ষা নেওয়ার উপযোগী, কেননা তোর অন্তর্দৃষ্টি দ্বারাই তুই অনুভব করেছিস যে পুরুষোত্তম পরমেশ্বর ভগবান প্রত্যেকটি কর্ম তিনি দর্শন করেন, সেটা ভালো কর্মই হোক আর খারাপ কর্মই হোক। তাই তোরই দীক্ষা হবে। আর যে নিবৃত্তে নিরালাই তরমুজটা খেয়ে এলো, তার দীক্ষা হবে না। আই বাবা, বস, তুই ধন্য, আজ তোকেই দীক্ষা দান করব।